এ ছাড়া ক্ষমতা আসার তো কোনো রাস্তা না। শুভেন্দু অধিকারী জানি না কী অবস্থা আছেন, উনি সবাই তো মদ খেয়ে মাতাল হয়, উনি মনে হয় মাতাল খেয়ে মদ হয়েছে, মানে ব্যাপারটা উল্টো। আর মনে হয় প্রতিদিনই সকাল সন্ধ্যা গোমূত্রই পান করেন পশ্চিমবাংলায়। হ্যাঁ, উনি যেদিকেই তাকাচ্ছেন উনি দেখতে পাচ্ছেন মুসলিম লীগের সরকার। তবে শুভেন্দু অধিকারীদের মুসলিম লীগের সাথে ঘর করার রেকর্ড আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। স্বাধীনতার আগে শুভেন্দু বাবুরা মুসলিম লীগের সাথে এখানে ঘর করেছেন, তাই এখনও তারা মুসলিম লীগের একটা দিবা স্বপ্ন তাদেরকে বহন করে বেড়াচ্ছে, মানে দুঃস্বপ্ন বহন করে বেড়াচ্ছে। তাই তারা মনে ভাবছে যে সরকারি বাংলায় থাকুক না কেন তিনি সেটাকে দেখছেন আরএসএসের চোখ দিয়ে। আরএসএসের চোখ দিয়ে দেখার কারণেই তিনি এখানে মুসলিম লীগের সরকার দেখতে পাচ্ছেন। বিজেপি তো তিনি করেন নিজে, তো তার মানে প্রত্যেকটা কথাই অত্যন্ত ন্যাক্কারজনক এবং তিনি অত্যন্ত মিথ্যা কথা বলেন। আর তার রাজনৈতিক দূরদর্শিতা কতটা আছে সেটা তার বক্তব্য শুনেই বর্তমানে পশ্চিমবাংলায় বুঝতে পারা যাচ্ছে। যে কোনো ইস্যুতেই তিনি একটা মুসলিম লীগ ভূত তিনি পশ্চিমবাংলায় দেখছেন। এই যে মুসলিম লীগের সরকার বলা, মানে যে বাংলাতে মুসলমানদের যে একটা ওবিসি সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণটা পর্যন্ত বর্তমান পশ্চিমবাংলার গভর্নমেন্টের বিনা তৎপরতার জন্যই যে ওবিসি সংরক্ষণটা মানে এক কথায় বাতিলের মুখে সুপ্রিম কোর্টে যে আজও ট্রেন্ডিং, এরপরেও শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার গভর্নমেন্টকে তিনি মনে করেন না মুসলমানদের গভর্নমেন্ট বা মুসলিম লীগের গভর্নমেন্ট। এটা তার মনে হতে পারে, কিন্তু এটা তার দিবা স্বপ্ন দেখা এবং এইসব কথা বলে অপপ্রচার করে হয়তো টিআরপি বাড়ানো ছাড়া কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় যেমন কিছু টাকা পয়সা পেলে টিআরপি বাড়ে মিথ্যা কথা বললে ঠিক তিনি সেই ধরনের বক্তব্য দিতে শুরু করেছেন। এইসব বক্তব্য ন্যাক্কারজনক, এর মধ্যে কোনো তো সত্যতা নাই। আর সব কিছুতেই এই যে মুসলিম লীগ বা মুসলিম ভূত দেখা, এগুলা আর কি বলবো, পশ্চিমবাংলার থেকে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই তারা এইসব উল্টোপাল্টা বকছে। বডি ল্যাঙ্গুয়েজ কি দেশের পক্ষে একদম বিষাক্ত, তার মুখ দিয়ে সবসময়তে বিষ ছাড়া আর কিছু বের হয় না। একটা বিষাক্ত লোক সে বিষাক্ত কথাই বলবে, যেগুলো সন্দেহ নাই, তিনি তাই বলছেন। রাস্তা না, আপনারা কি দেখছেন সেন্ট্রাল গভর্নমেন্টে আছে বিজেপি, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট দেখেছেন তো আসার পর থেকে কাশ্মীরের মানে 370 থেকে শুরু করে আপনার মানে সারা ভারতবর্ষ জুড়ে কী করে একটা সম্প্রদায়কে তার সাথে দলিতদেরকে মানে দমিয়ে রাখা যায়। তার জন্য দেখুন ওদের ইচ্ছা মতো ওরা কখনো সিএনআরসি নিয়ে চলে আসছে, আবার দেখুন ওরা আর্টিকেল 370 তো হটালোই, এবং তার সাথে সাথে ওরা কখনো আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ধমকি দিচ্ছে। তারপরে এখন তো আবার আমাদের যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি হড়প করতে চাইছে রাজ্যসভায়, তারা বিল তো নিয়ে এসে আটকানোর পরে জেপিসির যে মেম্বার তাদেরও কথাবার্তা তারা মানছে না, তারা জোর করে বিলটাকে পাস করতে চাইছে। এক কথায় ওরা জঙ্গি, ওরা যে কোনো অছিলাতে। আবার দেখুন বাংলাদেশ, আমাদের পাশের দেশ বাংলাদেশ, সে দেশে হিন্দু মুসলমান মিলে সবাই নিরাপদে আছে, অথচ সে দেশে নাকি হিন্দুরা নিরাপদে নাই, তারা অত্যাচারিত হচ্ছে। তাই বলে প্রতিদিন দোহাই দিয়ে বাংলাকে গরম করে এই বাংলাতে তারা একটা অরাজকতা তৈরি করতে চাইছে। এই অরাজকতা ছাড়া পশ্চিমবাংলায় আসা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারকে তারা যে কোনো মূল্যে ভেঙে এখানে একটা অস্ত্রতা তৈরি করতে চাইছে। আমরা এই অস্ত্রতার বিরুদ্ধে, মানে বাংলার মানুষজন বুঝতে পারছে না শুভেন্দু অধিকারী এখানে কি করতে চাইছে। ওনার মাথায় যে কী আছে, গোবর আছে না কি আছে বলতে পারবো না, মানে গোবরই ভরা আছে। তাই তিনি যখন তখন ষাঁড়ের মতো চিৎকার করছেন। এই চিৎকারটা বন্ধ করা উচিত। এই মমতা ব্যানার্জি জঙ্গিটা না, সেটা বাংলার মানুষে জানে। আর তাছাড়া মুসলিম লীগ কোনো জঙ্গি সংগঠন নয়, বরং আরএসএস বিজেপি বর্তমানে হচ্ছে এখানে ভারতবর্ষে একটা জঙ্গি সংগঠন। মানে এই গভর্নমেন্ট, ভারতবর্ষে বিজেপি গভর্নমেন্ট আসার পরে এরা এত বড় জঙ্গি যে এদের হাতে নিরপরাধ সাধারণ মানুষ প্রায় 200-র ওপরে মুসলমান এবং দলিত সহ সারা ভারতবর্ষ জুড়ে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এরা তাদেরকে তার উপরে বিভিন্ন অজুহাতে লিঞ্চিং করে পিটিয়ে মেরেছে। এরা তো জঙ্গি। এরপরে এই জঙ্গিরা তাদের দৌরত্ব এত বেড়েছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা প্রত্যেকটা উপাসনালয়ের তলায় এখন মন্দির দেখছেন, এবং এই জঙ্গিদের যে চেহারা হয় সেই চেহারা নিয়ে রাজনৈতিক সহায়তা নিয়ে তারা বিভিন্ন কোর্টকে মিসগাইড করে
আর দিনের প্রকাশ্য দিনের বেলাতে মানে মুসলমানদের, খ্রিস্টানদের, দলিতদের বিভিন্ন প্রতিষ্ঠানকে, মসজিদকে তারা দিনের প্রকাশ্য দিনের বেলায় জঙ্গিপনা করে তাদের মানে আমাদের মসজিদগুলোকে তারা ভাঙছে, মুসলমানদের বাড়ি ভাঙছে, দলিতদের বাড়ি ভাঙছে। বিজেপি আসলে নিজেই জঙ্গি, তাই নিজের জঙ্গিপনাকে ঢাকা দেওয়ার জন্য তারা এইসব কর্ম করছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে মানে মহাকুম্ভ চলছে, এখন গঙ্গা স্নান চলছে, কুম্ভ স্নান চলছে, তাদের দলের ক্যাডারদের মানে পুণ্য স্নানের নাম করে তারা মহাকুম্ভে যাচ্ছে। যাওয়ার পর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে তারা ট্রেনে মানে সাধারণ যাত্রীদেরকে জোর করে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে মানে এক কথায় ট্রেনটাকে আগোয়া করছে, হাইজ্যাক করে তারা ট্রেনে জোর করে চেপে বসছে। তাই শুভেন্দু অধিকারী এবং তার দলটা হচ্ছে আসলে জঙ্গিদের দল। তাই তিনি মমতা ব্যানার্জিকে জঙ্গি বলছেন আর মুসলিম লীগকে জঙ্গি বলছেন। মুসলিম লীগ কোনো জঙ্গি সংগঠন নয়, মুসলিম লীগ হচ্ছে সারা ভারতবর্ষে একটা রাজনৈতিক দল। আমরা কেরালা রাজ্য নিজেরা শাসন করেছি, নিজেরাই, এবং তার সাথে সাথে মানে লেফটের সাথেও নিয়ে শাসন করেছি, এবং তার সাথে সাথে কংগ্রেসের সাথে আমাদের একটা সখ্যতা সেখানে আছে। সেই কেরালা রাজ্য আমরা কংগ্রেসকে নিয়েও শাসন করেছি, এই রেকর্ড আমাদের আছে। বর্তমান তামিলনাড়ুতে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টও আমরা মানে পার্টিসিপেট করছি সেখানে। ডিএমকের সাথে আমাদের অ্যালায়েন্স আছে, কংগ্রেসের সাথে আমাদের অ্যালায়েন্স আছে। আমরা বর্তমান যে কেন্দ্রের যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের আমরা একটা পার্ট। তাই শুভেন্দুবাবু এই ইন্ডিয়া জোটকেই ভয় করেন বেশি সবচেয়ে, এবং তার জন্য তিনি এই চত্র যাকে তাকে জঙ্গি বলে চালিয়ে যেতে চাইছেন।